সম্মানিত সুধী, আজকে বাংলাদেশের প্রথম কদরের রাত। যদিও বাংলাদেশে ২৭ তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে, কিন্তু আসলে রমজানের শেষ দশকের 5টি বেজর রাতের যে কোনো রাতে কিন্তু কদর হয়ে যেতে পারে। তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে 5টি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে এবাদত করে যাওয়া, তাহলে কিন্তু কদর আর মিস হবে না। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, মান হরিমা খাইরাহা ফাকদ হরিম। যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো, সে আসলেই বঞ্চিত হলো। কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদরকে ঘিরেই সব কিছু। সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফাকদ হরিম, তারা আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার, সে আসলেই বঞ্চিত। আমরা বঞ্চিত হতে চাই না, আমরা গেইনার হতে চাই, আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল ভিতর। রমজানের শেষ 10 দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো। তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। তার মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, এই 5টি বেজর রাত, অড নাইটসগুলো, 5টি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে। এবং কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা সূরাতুল কদর নামে একটি সূরা নাজিল করেছেন, যেখানে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাসের চেয়ে সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্য দিয়ে এই রাতটি কাটাতে পারি, তাহলে 83 বছর 4 মাস এবাদত করলে যে পরিমাণে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ তাআলা ঠিক ওই পরিমাণে সওয়াব দিবেন, এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব, ব্লেসিংস, মাহাত্ম আমরা অর্জন করতে পারবো। এবং সালামুন হিয়া হাত্তা মাতলা আইল ফজর, ফজর পর্যন্ত, রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত। এবং যখন কদরের রাত আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদতে খুব বেশি নিমগ্ন হয়ে পড়তেন। সারা বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে আবাদতের কোনো নজির পাওয়া যায় না, শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ 10 দিনের এই সময়টুকুন ছাড়া। হাদিস শরীফে এসেছে, ইদা জা আল আশরা আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিইসার। রমজানের শেষ দশক যখন আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন। ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন, এবং তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়তেন। এখানে রূপক অর্থে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে ইবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন, কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা যেত না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই কদরের রাতে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। তাই কদরের রাতে আপনারা বেশি বেশি কিয়াম করুন, দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন, লম্বা সময় দাঁড়িয়ে থাকুন, লম্বা রুকু করুন, লম্বা সিজদা করুন। কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, তখন সে আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফিহি দুআ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, তখন সে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে কাছাকাছি চলে যায়, খুব ক্লোজেস্ট হয়ে যায়। এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো। তাই লম্বা কিয়াম করুন, কোরআন তেলাওয়াত করুন এবং সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু ইসা ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন, আয়েশা, কদরের রাত যদি তুমি পাও, তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন। আল্লাহ এই বরকতের রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন। তাই এই দোয়াটি যেন আমরা খুব বেশি বেশি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের এই শেষ দশকে ইতিকাফ করতেন। প্রতি বছর তিনি ইতিকাফ করেছেন রমজানের শেষ 10 দিন, এবং যে বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আম্মা জান যারা বেঁচে ছিলেন, ওনারাও মসজিদে নববীতে ওনারা কিন্তু ইতিকাফ করেছেন। সম্মানিত সুধী, যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত, এজন্য কদরের বারাকা এবং মাহাত্ম্য নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ইবাদতের মধ্য দিয়ে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, কিয়ামুল লাইলের মধ্য দিয়ে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন। গোটা বিশ্বে যেমনি করোনার কারণে গোটা বিশ্ব আজ পর্যদুস্ত, সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন।
আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক। ইতিমধ্যে আমাদের সাথে প্রায় 27,800 দিনী ভাই এবং বোনেরা যুক্ত হয়েছেন। আমি শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করে রাখি, আপনারা এই লাইভটি শেয়ার করে দিন, যাতে করে এখন যারা অনলাইনে আছে, ফেসবুকে আছে, তারা যেন আজকের লাইভটিতে সরাসরি যুক্ত হতে পারে এবং এই কথাগুলো থেকে, লাইভের আলোচনা থেকে উপকৃত হতে পারে। বারাকাল্লাহু ফিকুম জামিআন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা রমাদানুল মোবারকের প্রতি বৃহস্পতিবারে বাংলাদেশ সময় শুরুতে 9:30 এবং পরবর্তীতে পরিবর্তিত সময় 9:45 এই পেজ থেকে লাইভে আসি। আমরা কোরআনময় হোক আমাদের রমাদান এ নিয়ে কথা বলেছি, আমরা ফিকহুস সিয়াম নিয়ে কথা বলেছি এবং তৃতীয় লাইভ থেকে আমরা ধারাবাহিকভাবে জাকাত নিয়ে আলোচনা শুনব বলে বলেছি। গত লাইভে আমরা জাকাত নিয়ে কথা বলেছিলাম, আমরা শুনেছিলাম সাদাকা বা দানের গুরুত্বের ব্যাপারে কথা শুনেছি এবং সাদাকায়নের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি, আমরা 10টি দৃষ্টিভঙ্গি শেয়ার করেছিলাম। পাশাপাশি জাকাতের গুরুত্ব, দ্য সিগনিফিক্যান্স অফ জাকা, দ্য ডাইনামিজম অফ জাকা নিয়ে আমরা কথা বলেছি। এরপরে জাকাত যেহেতু আমাদের জন্য ফরজ ইবাদত, আমাদের মধ্যে থেকে যারা বিত্তশালী, যারা জাকাত আদায় করছে না, তাদের জন্য কি ভয়াবহ শাস্তির ঘোষণা আছে, সেগুলো নিয়ে আমরা কথা শুনেছি এবং সবশেষে জাকাতের শাস্তির ব্যাপারে আমরা কথা শুনেছি এবং সবশেষে কোন কোন খাতে জাকাত বিতরণ করা যাবে, মানে মাসারিফুজ জাকা, এ নিয়ে আমরা কথা শুনেছি। আজকে আমরা 4টে ব্যাপারে কথা শুনবো, মোট 4টি বিষয় নিয়ে কথা শুনবো। প্রথমত আমরা শুনবো জাকাত কাকে দেয়া যাবে না। গত লাইভে আমরা শুনেছি কোন কোন খাতে বা কাদেরকে জাকাত দেয়া যাবে। আজকের লাইভে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আপনার উপর জাকাত ফরজ হওয়ার পরে আপনি যে জাকাত আদায় করবেন, এই জাকাত আপনি কাকে কাকে দিতে পারবেন না, এটা নিয়ে আমরা প্রথমে কথা শুনবো। তারপরে জাকাত ফরজ হওয়ার কিছু শর্ত আছে, এই শর্তগুলো নিয়ে আজকে আমরা কথা শুনবো। এরপর জাকাত যোগ্য সম্পদ কি কি, সব সম্পদে জাকাত আসে না। যেমন আপনার ব্যবহারের ল্যাপটপ, আপনি ল্যাপটপ ব্যবহার করছেন, আপনি যে ফ্ল্যাটে থাকছেন বা যে গাড়ি ইউজ করছেন, এগুলোতে জাকাত আসে না। জাকাতের কিছু নির্ধারিত সম্পদ বেঁধে দেয়া আছে, এগুলোকে জাকাতে বলে, অ্যাসেট বলে, জাকাতযোগ্য সম্পদ। এগুলো কি কি, আর সব শেষে সহজে কিভাবে জাকাতের হিসেব করতে হয়। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে জাকাতের হিসাবটা কিভাবে করতে হয়, আমি তো এভাবে করেছি, আসলে হিসাবটা ঠিক আছে কিনা। তো এগুলো নিয়ে অনেকের মধ্যে কনফিউশন কাজ করে। তো আশা করছি যে আজকের আলোচনার মধ্য দিয়ে আপনাদের এই কনফিউশনগুলো দূর হবে। আমি আবারও বলছি যে আজকে আমরা প্রথমে শুনবো কাদেরকে জাকাত দেয়া যাবে না, তারপরে শুনবো জাকাত ফরজ হওয়ার শর্ত কি কি, তারপর আমরা শুনবো জাকাতযোগ্য সম্পদ কি কি, এবং সবশেষে আমরা শুনবো কিভাবে খুব সহজেই জাকাত হিসাব আমরা করে ফেলতে পারি। আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোনেরা যুক্ত হয়েছেন, প্রায় 35,200 জন। আপনাদেরকে যারা দেরি করে যুক্ত হয়েছেন, আবারও আপনাদেরকে মোবারকবাদ। আপনারা লাইভটি শেয়ার করে দিলে এখন যারা অনলাইনে আছে তারা যুক্ত হতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে আশা করি এই লাইভটি থেকে, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তাহলে সম্মানিত শুধু আসুন আমরা মূল আলোচনাতে চলে যাই। আমরা বলেছিলাম যে আজকে আমরা কথা শুরু করব জাকাত কাকে দেয়া যাবে না এ ব্যাপারে। যাদেরকে জাকাত দেয়া যাবে না তাদের প্রথম যাদেরকে বা যেই খাতে জাকাত দেয়া যাবে না তারা হচ্ছে বানু হাশেম বা হাশিমি খানদানের যারা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যারা আছেন তাদেরকে জাকাত দেয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু ওনাদের নিসবাত আছে, সম্পর্ক আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্মানিত, এজন্য তাদেরকে জাকাত দেয়া যায় না। সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সাদাকাতা লা তামবাগি লি আলি মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কারোর জন্য জাকাত গ্রহণ করা বা জাকাত খাওয়া এটা শোভনীয় নয়, এটা উচিত নয়, তারা জাকাত খেতে পারবে না। কারণ ইন্নামা হিয়া আওসাখুন নাস, এটা হচ্ছে মানুষের সম্পদের মধ্যে যে অপবিত্র জিনিস আছে বা ময়লা আছে, সম্পদের ময়লা বলা যায়, যেহেতু সম্পদকে পিউরিফাই করার জন্য এই জাকাতকে ফরজ করা হয়েছে। সো এই জাতীয় জিনিস আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বা বংশের অন্তর্ভুক্ত যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা এটাকে হালাল করেননি, তাহলে ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না। সহিহ বুখারীর আরেকটি হাদিসে আমরা ওই হাদিসটি থেকে জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার জাকাতের খেজুর থেকে একটি খেজুর নিয়ে খেতে শুরু করেছিলেন। দূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে তিনি বললেন, কিখ কিখ, যেটা আমরা বাংলায় ওয়াক থু ওয়াক এরকম বলি, মানে
এরকম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাতে চাইলেন যে না না ভাই তুমি এটা কি করছো, কিহ কিহ ইরমি বিহা, তুমি এ জাকাতের খেজুর খেও না, এটা ফেলে দাও। আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা, না ভাই তুমি কি জানো না যে আমরা সাদাকার সম্পদ খেতে পারি না, মানে তুমি আমার নাতি, তুমি হচ্ছে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সো তোমার জন্য এই সাদাকার সম্পদ নয় বা জাকাতের সম্পদ নয়। তো এই হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে বানু হাশেম বা হাশেমি খানদানের যারা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে ওনাদেরকে জাকাত দেয়া যাবে না। এটা হচ্ছে সাধারণ কথা। কিন্তু বর্তমান বিশ্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে নিসবত আছে এরকম অনেক শাখা বংশ গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। এখন পৃথিবীতে যদি এরকম কোনো পরিস্থিতি দেখা দেয় যে ওনাদের মধ্যে থেকে কেউ যদি দরিদ্র হয়, আর্থিক সংকটে ভুগে, তাহলে তাদের ব্যাপারে হুকুম কি? সেক্ষেত্রে স্কলাররা যে মতামত পেশ করেছেন ফোকাহারা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জেহাদ থেকে যেই গানিমাত বা যে সম্পদ পাওয়া যেত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার বংশধরদের জন্য নির্ধারিত ছিল। খুমুস নির্ধারিত ছিল, 1/5 তো সেটা তো এখন নেই। এখন আমাদের সেন্ট্রাল লিডারশিপ নেই, আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই, তো এখনই খুমুসের বিধান নেই। তো সেক্ষেত্রে মুসলিম যে গভর্নমেন্ট আছে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধর যারা আছে তাদের মধ্যে থেকে কেউ যদি আর্থিক দৈন্যতায় থাকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে, তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবে, তাদেরকে ভাতা দেওয়ার চেষ্টা করবে। এখন এরকম ব্যবস্থাও যদি না থাকে, খুমুস নাই, ভাতা দেওয়ারও সুযোগ নাই, সেক্ষেত্রে অনেক ফোকাহারা বলেছে এরকম বিশেষ পরিস্থিতি যদি হয় তাহলে তাদেরকেও জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা যেতে পারে। তবে সাধারণত বনু হাশিমের কাউকে জাকাতের সম্পদ থেকে টাকা বা অর্থ দেয়া যায় না। তাহলে এই এক খাতে জাকাত দেয়া যাবে না, বা হাশিমি খানদানের যারা তাদেরকে জাকাত দেয়া গেল না। এরপর অমুসলিম যারা, তাদেরকে জাকাত দেয়া যাবে না, কারণ জাকাত এটা মুসলমানদের থেকে উত্তোলন করা হয় এবং মুসলমানদের মধ্যে বিতরণ করা হয়। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে যেটি আমরা আগের পর্বে উল্লেখ করেছিলাম যে জাকাতটা হচ্ছে এমন সম্পদ তুখযু মিন আগনিয়াইহিম, এটা মুমিনদের মধ্য থেকে যারা ধনী তাদের থেকে কালেক্ট করা হবে, ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং বিশ্বাসীদের মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে যারা গরিব ফকির মিসকিন তাদের মধ্যে দান করা হবে। তো এটা অমুসলিমদের জন্য নয়, এটা হচ্ছে সাধারণ হুকুম। কিন্তু এক্ষেত্রে এক্সেপশনাল হচ্ছে আল মুআল্লাফাতু কুলুবুহুম, যাদের চিত্ত আকর্ষণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত দিয়েছিলেন। অনেক কাফির মুশরিককে, বিধর্মীকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত দিয়েছিলেন। তো এই মতামতটার ব্যাপারে ইখতিলাফ আছে। হানাফি স্কুল অফ থটের মতে হচ্ছে তাদেরকে জাকাত দেয়া যাবে না, অর্থাৎ জাকাতের টাকা অমুসলিমদের কোনো কাজে বা তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য ব্যয় করা যাবে না, বরং অন্য কোনো ফান্ড থেকে অমুসলিমদের মধ্য থেকে কেউ যদি নিঃস্ব থাকে, অসহায় থাকে, তাদেরকে হেল্প করতে হবে। এক্ষেত্রে আমরা হেদায়া কিতাবের একটা টেক্সট উল্লেখ করতে পারি। সেখানে উল্লেখ আছে ওয়াকাদ সাকাতা মিনহা আল মুআল্লাফাতু কুলুবুহুম, জাকাত দানের যে 8টা খাত এর মধ্যে মুআল্লাফাতু কুলুবুহুম, চিত্ত আকর্ষণের জন্য, এটা মুসলিম হতে পারে অমুসলিম হতে পারে। ওনারা এটা দিয়ে মুসলিম অমুসলিম যারা আছে তাদের কথা উদ্দেশ্য নিয়েছেন যে তাদের এই বিষয়টা রহিত হয়ে গিয়েছে। লিআন্নাল্লাহ তাআলা আ'আজ্জাল ইসলাম, কেননা আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সময় থেকে ইসলামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ইসলামের এমন একটা অবস্থা তখন চলে এসেছে, অমুসলিমদেরকে জাকাত দিয়ে আর ইসলামের প্রতি তাদের চিত্ত আকর্ষণের দরকার নেই। ওয়া আগনা আনহুম ওয়া আলা যালিকা ইন আকাদাল ইজমা, হানাফি স্কলার্সদের মতে এ ব্যাপারে ইজমা হয়েছে, ইজমায়ে সুকুতি। কিন্তু অন্যান্য মাযহাবে এবং অন্যান্য ফুকাহারা এ ব্যাপারে ফ্লেক্সিবল। ওনারা বলেছেন যে না, ইনমাসাতিল হাজা, যদি সিচুয়েশন ডিমান্ড করে তাহলে অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যাবে। মোস্ট রিসেন্টলি আমি আলী আল কারাদাগি, একজন ওয়ার্ল্ড ফেমাস একজন স্কলার, ওনার একটা রিসার্চ পেপার পড়েছি। সেখানে তিনি আল মুআল্লাফাতু কুলুবুহুম এটা নিয়ে বিস্তর আলোচনা করেছেন, এবং সবশেষে উনি যেই আউটপুট সেখানে দিয়েছেন, উনি বলতে চেয়েছেন যে এটার হুকুমটা আসলে রহিত হয়ে যায়নি। কিছু কিছু স্কলাররা মনে করেন যে ইসলাম খুব শক্তিশালী পর্যায়ে চলে যাওয়ার কারণে এই খাতটা নেই, কিন্তু উনি মনে করেন যে বর্তমান এই পরিস্থিতিতে এই খাতটা এখনও আছে, এবং অমুসলিমদের মধ্য থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক, নাস্তিক এরাও যদি বিপদে পড়ে জাকাতের টাকা দিয়ে ওই তহবিল থেকে তাদেরকে দান করা যাবে। উনি সহ আরও বর্তমান অনেক স্কলারের ব্যাপারে মতামত দিয়েছেন। এই মতামতের ভ্যালিডিটি আছে এই কারণে, কারণ আপনারা দেখবেন যে খ্রিস্টান মিশনারি ওরা যখন সহযোগিতা করে শুধু খ্রিস্টানদেরকে না, মুসলমানদেরকে, বৌদ্ধদেরকে, সবাইকে দেয়। তো সেক্ষেত্রে মুসলমানদেরও দানের ক্ষেত্রে এরকম ওয়াসাআত বা
খুব বড় ব্রড পরিসর থাকা উচিত, যেটা অমুসলিমদেরকে আকৃষ্ট করবে। আর নন মুসলিম সোসাইটিতে যারা ইউরোপে আমেরিকায় থাকে, সেখানে কিন্তু আমাদের মুসলিম ভাই বোনেরা মাইনরিটি। নানা কারণে, ইসলামোফোবিয়ার কারণে কিন্তু তারা সেখানে অপারেশনের শিকার হচ্ছে। সো আমাদের মুসলিম এনজিওগুলো যখন জাকাতের টাকা থেকে অমুসলিমদেরকে সহযোগিতা করে, তখন মুসলমানদের একটা ভালো সোশ্যাল অবস্থান সেখানে তৈরি হয়। ফলে তাদের উপর যে অত্যাচার বা তাদের ব্যাপারে যে ভুল ধারণা, এগুলো কমতে শুরু করে। সো এগুলোর আলোকে বর্তমান অনেক মডার্ন স্কলাররা বা ফোকাহারা ওনারা বলেছেন যে এই হুকুমটি একেবারে রহিত হয়ে যায়নি, যদি প্রয়োজন হয় তাহলে সেখান থেকে নন মুসলিমদেরকেও চ্যারিটি করা যেতে পারে জাকাত থেকে। তাহলে দুটি খাত আমরা জানলাম। 3 নাম্বার হচ্ছে কোনো ধনী বা স্বাবলম্বী লোককে জাকাত দেওয়া যাবে না। এটা তো সিম্পলি আমাদের আকল খাটিয়ে আমরা বুঝতে পারি যে জাকাত হচ্ছে গরিবদের হক, এটা ধনীরা কেন পাবে, স্বাবলম্বীরা কেন পাবে, তাদেরকে, ধনীদের জন্য এটা নয়, এটা গরিবদের জন্য। তবে এই ক্ষেত্রে কয়েকটা এক্সেপশন আছে, যেমন আমিলিনা আলাইহা। আমরা গত পর্বে বলেছিলাম যে যারা জাকাত ফাউন্ডেশনে জব করবে বা ইসলামিক জাকাত বোর্ডে যারা চাকরি করবে, তাদের স্যালারিটা জাকাত থেকে দেয়া যাবে, যদিও তারা পার্সোনালি ধনী হয়। পাশাপাশি ইবনু সাবিলের কথা আমরা বলেছি, যারা মুসাফির বা পথিক, ব্যক্তিগতভাবে তারা ধনী, কিন্তু সফরে তারা সহায় সম্পত্তি সব হারিয়ে নিঃস্ব হয়েছে, তারা ধনী হওয়া সত্ত্বেও তাদেরকে বাড়িতে পৌঁছার জন্য বা এই বিপদ থেকে মুক্ত করবার জন্য জাকাতের অর্থ থেকে সহযোগিতা করা যাবে। এবং আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা জেহাদ করছে, অস্ত্র শস্ত্র বিভিন্ন রসদ সামগ্রী কিনবার জন্য জাকাতের টাকা থেকে তাদেরকে সাহায্য করা যাবে। আচ্ছা, তাহলে 3টা খাত আমরা জানলাম যাদেরকে জাকাতের টাকা দেয়া যায় না। 4 নাম্বার হচ্ছে ঔরসজাত সম্পর্কের কোনো লোকজনকে জাকাত দেয়া যায় না। অর্থাৎ আমি যার ঔরস থেকে জন্মেছি কিংবা আমার ঔরস থেকে যারা জন্মেছে, তাদের কাউকেই জাকাত দেওয়া যাবে না। যেমন আমি জন্মেছি আমার বাবার ঔরস থেকে, বাবা মার মাধ্যমে পৃথিবীতে এসেছি, তাহলে বাবা এবং মাকে জাকাত দেওয়া যাবে না। তার উপরে যদি যাই, দাদা দাদি, এদেরকে দেওয়া যাবে না, দাদা দাদা এদেরকে দেওয়া যাবে না, ওয়াইন আলা, যত উপরে যাওয়া যায় এদেরকে জাকাত দেওয়া যাবে না। আবার আমার ঔরস থেকে যারা জন্মেছে, যেমন আমার ছেলে, আমার মেয়ে, তাদেরকে আমি জাকাত দিতে পারবো না। কিংবা ছেলের ছেলে, মেয়ের মেয়ে, আমার নাতি নাতনি, তার নাতি নাতনি, যত নিচের দিকে যাক, তাদেরকে কিন্তু আমরা জাকাত দিতে পারবো না। তাহলে 4 নম্বর খাতে আমরা জানলাম যে ঔরসজাত সম্পর্ক যদি আমাদের থেকে থাকে, ওই সম্পর্কের আত্মীয়দেরকে, বাবা মা, দাদা দাদি, ছেলে মেয়ে, নাতি নাতনি, তাদেরকে আমরা জাকাত দিতে পারবো না। 5 নম্বর হচ্ছে স্ত্রীকে জাকাত দেওয়া যায় না। কথাটা শুনতে একটু হাস্যকর মনে হলো, স্বামী কিন্তু তার স্ত্রীকে কখনোই জাকাত দিতে পারবে না, কারণ স্ত্রীর ভরণ পোষণ খরচ এগুলো বহন করা কিন্তু স্বামীর উপর আবশ্যক। তাই স্ত্রীকে জাকাত দেয়া যাবে না। এই 5 শ্রেণীর লোককে সাধারণত জাকাত দেয়া যায় না। আলহামদুলিল্লাহ, আমরা দেখছি ইতিমধ্যে প্রায় 40,000 ভাই বোন যুক্ত হয়েছেন। দেরি করে যারা যুক্ত হয়েছেন, তারাবির সালাত আদায় করে আসতে আসতে জয়েন করতে অনেকের দেরি হয়েছে, তাদেরকে আবারও মোবারকবাদ, এবং অনুরোধ করব আপনারা লাইভটি শেয়ার করুন যাতে অন্যান্যরাও যুক্ত হয়ে আলোচনাটি থেকে উপকৃত হতে পারে। বারাকাল্লাহু ফিকুম জামিআন। তাহলে আমরা জানলাম যে কাদেরকে জাকাত দেয়া যাবে না, এই 5 শ্রেণীর লোককে যে জাকাত দেয়া যায় না, এটি আজকে আমরা জানলাম। এ পর্যায়ে আমরা জানবো জাকাত ফরজ হওয়ার কিছু শর্ত আছে। আপনি সামান্য কিছু সম্পদের মালিক হলেই যে জাকাত ফরজ, ব্যাপারটি এমন নয়। এটার কিছু প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে যদি আপনি যান, তবে আপনার জাকাত ফরজ হবে। জাকাত ফরজ হওয়ার মোট 5টি শর্ত আছে। এ পর্যায়ে আমরা জাকাত ফরজ হওয়ার সে 5টি শর্ত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হচ্ছে নিসাব, অর্থাৎ একটা সুনির্ধারিত পরিমাণ আছে যে এই অ্যামাউন্ট, একটা শারিয়া কর্তৃক নির্ধারিত স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ড পরিমাণ সম্পদের মালিক হলে তবে আপনার উপর জাকাত ফরজ। এর নিচে যদি হয় তাহলে আপনার উপর জাকাত ফরজ নয়। এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা সামনে বলছি। তাহলে প্রথম শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। 2 নম্বর শর্ত হচ্ছে যেটাকে আরবিতে বলে হালানিল হাউল, 1 বছর অতিক্রান্ত হওয়া, সেটা চান্দ্র বৎসর, পুরো 1 বছর আপনার কাছে ওই নিসাব পরিমাণ সম্পদ থাকা, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে আল মিলকিয়া, ওনারশিপ, সেটা আপনার সম্পদ হওয়া। 4 নম্বর শর্ত হচ্ছে আজিয়াদা, ওই সম্পদটা আপনার প্রয়োজনীয় সব কিছুর অতিরিক্ত হওয়া। 5 নম্বর শর্ত হচ্ছে আদামুদ্দুয়ুন, মানে আপনার খুব বেশি পরিমাণে ঋণ না থাকা। যে পরিমাণে সম্পদ তার চেয়ে বেশি যদি ঋণ থাকে, তাহলে তো আগে ঋণ দিতে হবে, জাকাত দেওয়া লাগবে না।
এই মোটামুটি জাকাত ফরজ হওয়ার এই 5টি শর্ত। তো এই 5টি শর্ত সম্পর্কে আমাদের বিস্তারিত শুনতে হবে। যদি বিস্তরভাবে আমরা না জানি তাহলে আমরা বুঝতে পারবো না যে কোন প্রেক্ষাপটে আমাদেরকে কিভাবে জাকাত আদায় করতে হবে। তাহলে জাকাত ফরজ হওয়ার 5টি শর্তের প্রথম শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। আমরা তাহলে প্রথম শর্তটি দিয়ে শুরু করি। আমরা বলেছি যে নিসাব মানে হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ড, এমন একটা শরীয়ত কর্তৃক নির্ধারিত স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়েছে যে এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তার মানে বোঝা গেল সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, এটাকে বলা হয় নিসাব। তো নিসাবের ক্ষেত্রে 2টি জিনিস দিয়ে শরিয়া আল ইসলামিয়া নিসাবকে নির্ধারিত করেছে। একটি হচ্ছে স্বর্ণ, আরেকটি হচ্ছে রৌপ্য, গোল্ড অ্যান্ড সিলভার। যেহেতু একটা সময়ে গোল্ড এবং সিলভার দিয়ে সবকিছু কেনা বেচা হতো এবং তখনকার সময়ে কারেন্সি বা মুদ্রা বলতে স্বর্ণের মুদ্রা, রূপার মুদ্রাই ছিল, দিনার দিরহাম। পরবর্তীতে এখন আমরা যে পেপার মানি ইউজ করি, কাগজের ক্যাশ বা টাকা, এটা আবিষ্কৃত হয়েছে। কিন্তু বেসিকলি কারেন্সি ছিল আগে গোল্ড এবং সিলভার। তাই এটা দিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতের নিসাব নির্ধারণ করেছেন। তো স্বর্ণের ক্ষেত্রে নিসাব হচ্ছে, আমরা কম বেশি সবাই এটা জানি যে 7.5 তোলা স্বর্ণ যদি আমাদের থাকে তাহলে তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন। আর রূপা দিয়ে যে স্ট্যান্ডার্ড ফিট করা হয়েছে সেটা হচ্ছে 52.5 তোলা রূপা। তোলা আর ভরি এটা একই জিনিস। তাহলে 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা বা 52.5 ভরি রূপা। ইন্টারন্যাশনালি এটাকে গ্রাম দিয়ে যদি আমরা কনভার্ট করি তাহলে স্বর্ণের ক্ষেত্রে 85 গ্রাম স্বর্ণ আর রৌপ্যের ক্ষেত্রে 595 গ্রাম রূপা। এই যে 2টা স্ট্যান্ডার্ড, গোল্ডের স্ট্যান্ডার্ড 7.5 ভরি বা 85 গ্রাম স্বর্ণ, আর রূপার জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 52.5 ভরি বা 52.5 তোলা, যেটাকে গ্রাম দিয়ে বললে 595 গ্রাম। এই যে 2টা স্ট্যান্ডার্ড, এটা যদি কেউ মিট করে তাহলে তার নিসাব পরিমাণ সম্পদ আছে বলে এটাকে কনসিডার করা হবে। কিংবা এর সমপরিমাণ টাকা, 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা কিংবা এর সমপরিমাণ ক্যাশ টাকাও যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই যে থ্রেশহোল্ড যেটাকে বলে স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, এটা আপনি মিট করেছেন বা টাচ করেছেন এবং আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বলে কনসিডার করা হবে। এখন এখানে সমস্যা যেটা, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে সিলভারের দাম কম কিন্তু গোল্ডের দাম অনেক বেশি। তা এখন গোল্ড দিয়ে যদি আমরা নিসাব ধরি তাহলে অনেক বেশি টাকা থাকা লাগে, তাহলে জাকাত ফরজ হয়। আর রূপার নিসাব যদি ধরি তাহলে খুব অল্প টাকা থাকলেই জাকাত ফরজ হয়ে যায়। এখন আমরা কি করব? কারণ আমরা যদি গোল্ড দিয়ে নিসাব ধরি তাহলে দেখা যাচ্ছে যে 7.5 তোলা স্বর্ণের দাম প্রায় বাংলাদেশি টাকা হিসেব করলে, যদিও স্বর্ণের মধ্যে অনেক ক্যাটাগরিজ আছে, আমরা যদি 22 ক্যারেটের স্বর্ণের কথা বলি অনেক দাম, 18 ক্যারেট হিসেব করলে আরও কম। তো দেখা যাচ্ছে যে 18 ক্যারেটের এটাও যদি ধরি তাহলে 3.5 লক্ষ টাকা ক্রস করবে। আজকে একটা হিসাবে দেখলাম যে আমি প্রায় 3,70,000 টাকা। তাহলে মোর দেন 3.5 লক্ষ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার নিসাব পরিমাণ সম্পদ আছে বলে কনসিডার করা হবে যদি গোল্ডেরটা ধরি। কিন্তু তার বিপরীতে রূপার নিসাব যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে 52.5 তোলা রূপার দাম বা 595 গ্রাম রূপার দাম আসতেছে সর্বোচ্চ 50-52 হাজার টাকা। 1 ভরি বা 1 তোলা রূপার দাম যদি 1,000 টাকা করে আমরা ধরি, এরকমই শুনলাম দামটা, তাহলে ম্যাক্সিমাম এটা 50,000-52,000 টাকা আসতেছে। তো কোথায় 50,000 আর কোথায় 3.5 লক্ষ, 7 গুণ বেশি ডিফারেন্স। তো এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে 2টা মতামতই আছে। গোল্ডের মেজারমেন্টও ধরা যেতে পারে, যেহেতু এটা শরিয়াতে নির্ধারিত প্রেসক্রাইব করা হয়েছে। আবার রূপার, সিলভারের এটাও ধরা যেতে পারে। এখন আমরা কোনটা ধরবো? আমরা এই ব্যাপারে ছোট্ট একটা অ্যানালাইসিস শুনলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা ধরা উচিত। এক্ষেত্রে 2টা মত। কেউ কেউ বলেন গোল্ড ইজ স্ট্যান্ডার্ড, গোল্ডটাই ধরতে হবে। কেন ধরতে হবে? তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন গোল্ড আর সিলভার দিয়ে, সোনার রূপা দিয়ে জাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছিল তখন 2টার মূল্যমান সমান ছিল। অর্থাৎ 7.5 তোলা স্বর্ণের বিনিময়ে 52.5 তোলা রূপা পাওয়া যেত, অনেকটা এরকম কাছাকাছি ছিল। অথবা 52.5 তোলা রূপা বিক্রি করলে 7.5 তোলা স্বর্ণ পাওয়া যেত। তার মানে এটা একটা সোশ্যাল স্ট্যান্ডার্ড তখন এরকম ছিল যে এই পরিমাণ গোল্ড থাক বা সিলভার থাক, স্বর্ণ থাক বা রূপা থাক, এই পরিমাণ হতে হবে এবং এটা থাকলে একজন ব্যক্তির উপর জাকাত ফরজ হবে।
কিন্তু পরবর্তীতে দেখা গেল যে লোকজন সিলভার খুব একটা ইউজ করছে না, গোল্ড ইউজ করছে, ফলে সিলভারের দাম কমতে লাগলো, কিন্তু স্বর্ণের দাম কমেনি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছিলেন ওইটা এখনো পর্যন্ত বজায় থাকে গোল্ডের মধ্যে, সিলভারে সেটা বজায় থাকে না, যেহেতু সিলভারে ফল করেছে। এই জন্য ওনারা বলেন যে গোল্ড ইজ স্ট্যান্ডার্ড। আচ্ছা, 2 নম্বর তারা যে যুক্তি দাঁড় করায় সেটা হচ্ছে জাকাতের ক্ষেত্রে বলা হয়েছে তুখযু মিন আগনিয়াইহিম, জাকাত ধনীদের থেকে নেওয়া হবে, ও তুরদ্দু আলা ফুকারাইহিম, আর গরিবদের মধ্যে বন্টন করা হবে। তো রূপার নেসাব যদি ধরা হয় তাহলে এমন অনেক লোককে জাকাত দিতে হবে যারা আসলে ধনী না, তাদেরকে আমরা ধনী বলি না। অর্থাৎ 50,000 টাকা আসলে এখন অনেকের কাছেই থাকে। একজন ঝালমুড়িওয়ালা, তারও এখানে সেখানে হিসাব করলে 50,000 টাকা তার কাছে আছে। রিক্সা চালায়, তার কাছেও হয়তো থাকতে পারে। অনেক ছেলেরা টিউশনি করে ঢাকায় বিভিন্ন জায়গায় মেসে থেকে যারা চলে, তাদের অ্যাকাউন্টে এবং তাদের কাছে 50,000 থাকে, এবং কারো কাছে 50,000 টাকা পরিমাণ যদি থাকে তাহলে সাধারণত আমাদের সোসাইটিতে তাদেরকে আমরা ধনী বলি না। এজন্য ওনারা বলেন যে এটা আসলে লজিক্যাল না, বরং গোল্ডের মেজারমেন্টটা এটা লজিক্যাল। তাদের 3 নম্বর কথা হচ্ছে যে গোল্ডের দাম কিন্তু স্টেবল, বারে কমে খুব সামান্য, রূপার মতো এত ফল করে না। তো ওইটা স্টেবল ঠিকই আছে। রূপা কমতে শুরু করেছে, তাদের কথা হচ্ছে রূপা কমতে কমতে যদি আরও কমে যায়, দাম যদি অনেক কমে যায়, তখন এই যে থ্রেশহোল্ড বা এই যে স্ট্যান্ডার্ডটা দাঁড় হবে রূপার ক্ষেত্রে, সেটা অনেকটা হাস্যকর হবে যে এই পরিমাণ টাকা থাকলে জাকাত দিতে হবে, কিন্তু হাদিসে বলা হচ্ছে ধনীদের দিতে হবে। তো এই পরিমাণ টাকা কারো কাছে থাকলে তাদেরকে তো আমরা ধনী বলি না, এটা হচ্ছে ওনাদের যুক্তি। আর রূপাকে নেসাব ধরতে হবে যারা বলে, তাদের যুক্তি হচ্ছে জাকাতটা গরিবের হক। সো এমন নিসাব আমাদের ধরা উচিত যেটা ধরলে গরিবরা বেশি উপকৃত হবে। আপনি যদি রূপার নিসাব ধরেন, অর্থাৎ 50-52 হাজার টাকা যদি আপনি নিসাবের অর্থ ধরেন, তাহলে অনেক লোককেই জাকাত দিতে হয়, ফলে একটা বিশাল সংখ্যক গরিব লোকেরা এ থেকে উপকৃত হবে, বেশি সংখ্যক লোক জাকাত দান করবে, ফলে উপকৃত হবে। তো রূপার নিসাবটা ধরলে যেটা লাভ হয়, 2 দিক থেকেই লাভ। যিনি জাকাত দিচ্ছেন তারও লাভ, যিনি নিচ্ছেন তারও লাভ। যিনি দিচ্ছেন তার লাভ হচ্ছে তিনি সওয়াব পেয়ে ধন্য হচ্ছেন, কারণ হাদিসে আছে যে এটা পাহাড় সম হয়ে ফিরে আসে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আপনি যে জাকাত দান করবেন এটা বিফলে যাচ্ছে না, এটা পাহাড় সমান বড় করে আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন আবার, এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। আর যিনি নিচ্ছেন গ্রহীতা, তিনি উপকৃত হচ্ছেন আর্থিকভাবে। তাহলে রূপার নেসাব যদি এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, তাহলে 2 দিক থেকে সুবিধা, দাতা এবং গ্রহীতা উভয়ই লাভবান। দাতা লাভবান হচ্ছে আখিরাতে, এবং যেই লাভটা আমাদের খুব বেশি দরকার। আর গ্রহীতা লাভবান হচ্ছে দুনিয়াতে, দারিদ্রতা বিমোচনের ক্ষেত্রে এটা বিশাল একটা ভূমিকা পালন করবে। সো উইথ অল দিস অ্যাসপেক্টস অ্যান্ড ডিসকাশন, 2 দিকের সব যুক্তি তথ্যপাত্য আমরা পেশ করার পরে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আমরা রূপার যে নেসাবটা, এইটা সাজেস্ট করা উচিত। এটা সাজেস্ট করলে সবারই লাভ, যিনি দিচ্ছেন তারও লাভ, সওয়াব পেতে ধন্য হচ্ছেন, আর যিনি নিচ্ছেন, যেহেতু এটা গরিবদের হক, গরিবরাও অনেক উপকৃত হচ্ছে। কিন্তু স্বর্ণের নিসাবটা ধরলে কিন্তু অনেকের জন্য জাকাত ফরজ হচ্ছে না। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণেরও নিসাব উল্লেখ করেছেন, কেউ যদি স্বর্ণের নিসাবটা ধরে এবং তার কাছে যদি মনে হয় যে না এটা বেশি লজিক্যাল, রূপারটা আমি ধরবো না, তাহলে এটাও ঠিক আছে। স্বর্ণের নিসাব অনুযায়ী যদি কেউ জাকাত আদায় করে, তার জাকাতও আদায় হয়ে যাবে, তার জাকাত যে আদায় হয়নি এমনটা বলা যাবে না। কিন্তু আমরা যেহেতু জাকাতটা গরিবের হক, আনফা আলিল ফোকারা, সেহেতু আমরা রূপারটাকে সাজেস্ট করি, তাহলে যিনি দিচ্ছেন যিনি পাচ্ছেন উভয়ই উপকৃত হবেন। আশা করি নিসাবের প্রথম যে শর্ত জাকাত ফরজ হওয়ার নিসাব, এ ব্যাপারে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার হয়েছেন আশা করছি। এবার জাকাত ফরজ হওয়ার দ্বিতীয় শর্তের দিকে আমরা যাই। দ্বিতীয় শর্ত আমরা বলেছিলাম যে হাল আনিল হাউল, অর্থাৎ 1 বছর পূর্ণ হওয়া। এই যে আপনি রূপার নিসাবের মালিক হলেন, লেটসে 50,000 টাকাই ধরুন, লেটসে 50,000 বিডি টাকা। এই টাকার মালিক যেদিন আপনি হবেন, আল্লাহ তাআলা এই পরিমাণ টাকা বা গোল্ড বা সিলভার যদি আল্লাহ আপনাকে মালিক বানায়, তখন ওই ডেটটা আপনাকে টুকে রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা আপনাকে যে নিসাবের যে সীমা, ওই সীমায় পৌঁছিয়েছেন। আপনি আল্লাহ শুকরিয়া করে ওই ডেটটা টুকে রাখবেন। যখন আপনি এই পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আপনার ডায়েরিতে টুকে রাখবেন যে এত তারিখে আল্লাহ তাআলা আমাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছে। এবং বানানোর পরে আপনি অপেক্ষা করবেন যে 1 বছর পরিমাণ সময়, 1 বছরের এই দীর্ঘ
পিরিয়ড অফ টাইমে এই পরিমাণ টাকা আপনার কাছে থাকে কিনা, এটা স্টেবিলিটি কতটুকু, সারিয়া এটা দেখতে চায়। হুট করে কেউ টাকার মালিক হলেই তাকে জাকাত দিতে হয় না, বরং এটা 1 বছর অতিক্রান্ত হয় কিনা এটা দেখতে হবে। এই 1 বছর পরিমাণ আপনার ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকাটাকেই হাল আনিল হাউল বলা হচ্ছে। 1 বছর পরিমাণে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে, তা না হলে নয়। হুট করে জাকাত ফরজ হয় না। তো এখানে বছরের হিসাব যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনাকে চান্দ্র বছরের হিসাব করতে হবে, সৌর বছর না। এই যে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হিসাব করছি, এটাকে বলা হয় সোলার ইয়ার, সোলার ক্যালেন্ডার অনুযায়ী। কিন্তু আপনি জাকাতের হিসাব যখন করবেন, আপনাকে লুনার ইয়ার ধরে হিসাব করতে হবে, মানে চান্দ্র বৎসর, যেটা হয় 354 দিনে 1 বছর হয়। আর সোলার ইয়ার বা সৌর বছর হয় 365 দিনে, প্রায় 11 দিনের গ্যাপ। তাহলে 2 নম্বর শর্ত হচ্ছে হাল আনিল হাউল, এই সম্পদটা আপনার কাছে 1 বছর পরিমাণ থাকতে হবে। আশা করি এই ব্যাপারটাও বুঝেছেন। 3 নম্বর শর্ত হচ্ছে আল মিল্কিয়া, আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, এটা 1 বছর আপনার কাছে আছে। কথা হচ্ছে এই সম্পদটা আপনার পরিপূর্ণ মালিকানায় আছে কিনা, যেটাকে ওনারশিপ বলে। যে সম্পদটা আপনার আছে, এই সম্পদের উপর আপনার কমপ্লিট ওনারশিপ এস্টাবলিশ হতে হবে, মানে এটা একেবারে আপনার নিজের হস্তগত, আপনার কাছে আছে বা আপনার আওতায় আছে, আপনি চাইলেই সেখান থেকে খরচ করতে পারেন, এরকম হতে হবে টাকাটা। এখানে যদি এমন হয় যে আপনার কাছে আমানতের টাকা আছে, কেউ আপনার কাছে 5 লক্ষ টাকা আমানত রেখেছিল, ওই আরেকজনের আমানতের টাকা থেকে কিন্তু আপনি আবার জাকাত দিয়ে দিতে পারবেন না, কারণ এই টাকাটা আপনার না। যিনি আপনার কাছে আমানত রেখেছিল, এটা তার টাকা, সো অন্যের আমানতের টাকা আপনি জাকাত দিতে পারবেন না। তাহলে 3 নম্বর শর্ত আমরা বুঝতে পারলাম যে ওনারশিপ থাকতে হবে, এটার মালিক আপনার হতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে, আরবিতে এটাকে বলে আজিয়াদা, মানে অতিরিক্ত হওয়া। আপনার প্রয়োজনাতিরিক্ত হতে হবে এই সম্পদটা, আপনার কাজে লাগছে না, অলস পড়ে আছে, অতিরিক্ত টাকা, উদ্বৃত্ত টাকা। দেখেন ইসলামী শরিয়া কত সুন্দর ভারসাম্যপূর্ণ বিধান আমাদের জন্য ফিক্স করেছে। ইসলাম বলছে যে তোমার সকল খরচ, আপনার পার্সোনাল এক্সপেন্সেস যা আছে, আপনার ফ্যামিলি এক্সপেন্সেস, আপনার ট্রান্সপোর্টেশনের জন্য যে খরচ লাগে, আপনার অ্যাকোমোডেশন বা লিভিং কস্ট, যেই ফ্ল্যাটে আপনি থাকছেন ওই ফ্ল্যাটের ভাড়া আপনি ঠিকমতো দিতে পারছেন, আপনার বাচ্চাদের স্কুলিং, আপনাদের মেডিকেল এক্সপেন্সেস, যেটা চিকিৎসার জন্য যত খরচ, এই সব যাওয়ার পরে, ইভেন আপনার হালাল এন্টারটেনমেন্টের পরে, আপনি প্রতি বছর কোথাও ট্যুর করেন বা বেড়াতে যান, এগুলোর খরচও ঠিকঠাক মতো চলছে। অর্থাৎ আপনার খাওয়া দাওয়া, চলা ফেরা, বাচ্চাদের পড়াশোনা, একটা সম্মানজনক লাইফ লিড করার পরে যদি প্রতি মাসেই আপনার কাছে এরকম 50-52 হাজার টাকা অতিরিক্ত থেকে যায়, এবং এটা পুরো বছর ব্যাপী আপনার কাছে থেকে যায়, ঠিক তখন আপনার উপর জাকাত ফরজ হয়, এর আগে না। অর্থাৎ আপনার নিত্য প্রয়োজনীয় সবকিছু খুব স্মুথলি, আপনার লাইফ লিডিং সিস্টেম ইজ ভেরি স্মুথ, খুব স্মুথলি আপনি সব কিছু করছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে না, সব চাহিদা আপনি ফুলফিল করতে পারছেন। তারপরেও কিছু টাকা, নিসাব পরিমাণ টাকা যদি আপনার কাছে থেকে যায়, ঠিক তখনই শরিয়া আপনার উপর জাকাতকে ওয়াজিব করে, তার আগে নয়। তাহলে 4 নম্বর শর্ত আমরা জানলাম যে এটা আপনার অতিরিক্ত, কাজে লাগছে না, অলস টাকা, উদ্বৃত্ত টাকা পড়ে আছে, ওইটার উপর জাকাত ফরজ, আপনার প্রয়োজনীয় টাকা থেকে জাকাত দিতে বলা হয়নি। তাহলে 4টা শর্ত আমরা জানলাম। এবার জাকাত ফরজ হওয়ার সর্বশেষ শর্ত হচ্ছে আদামুদ্দুয়ুন, ঋণ না থাকা। আপনার কাছে টাকা আছে ঠিকই, কিন্তু আবার ঋণও আছে বিশাল পরিমাণ। যে পরিমাণে টাকা আছে তার চেয়ে যদি বেশি ঋণ থাকে, তাহলে আপনি জাকাত দিবেন না, আগে ঋণ দিবেন। তো এই পরিমাণ ঋণ থাকলে আপনার উপর জাকাত কিন্তু ফরজ হয় না। ঋণের ক্ষেত্রে কয়েকটি বিষয় খুব ভালো করে আমাদেরকে বুঝে নিতে হবে। ঋণের কিছু ধরন আছে, কিছু ক্লাসিফিকেশন আছে। এক ধরনের ঋণ হচ্ছে যেটা আমাকে একবারে পরিশোধ করে দিতে হবে। আপনি যেদিন জাকাত হিসেব করবেন, ওই দিন এই ঋণটা আপনি আপনার মূল অ্যাসেট থেকে বাদ দিতে পারবেন। যেমন ধরুন, আপনি জরুরি একটা কাজে আপনার বন্ধুর কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছিলেন এবং বলেছিলেন যে 2-3 মাস পরে আপনি তাকে ফেরত দেবেন। তো আজকে আপনার জাকাতের হিসাব করার ডেট, তো 2-1 মাসের মধ্যেই আপনাকে ওই 1 লক্ষ টাকা আপনার বন্ধুকে ফেরত দিয়ে দিতে হবে। তখন আপনি আপনার মূল অ্যাসেট থেকে এই ঋণের টাকাটা বাদ দিতে পারবেন, যেটা আপনাকে একবারে পরিশোধ করতে হয়। আচ্ছা, এটা বোঝা গেল। এবার আসি, কিছু ঋণ আছে একবারে পরিশোধ করতে হয় না, কিস্তিতে পরিশোধ করতে হয়, যেটাকে ইনস্টলমেন্টে যেই ডেটটা আমরা দিয়ে থাকি। এরকম অনেক সময় হয় যে আমি কিস্তিতে গাড়ি কিনলাম, 10 বছরের কিস্তি, প্রতি বছর আমাকে এত এত টাকা দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনার পুরো ঋণের টাকা কিন্তু আপনি বাদ দিতে পারবেন না।
কারণ বাংলাদেশে এরকম অনেক সিআইপি আছে, অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে। তারা যদি জাকাত হিসাব করার সময় বলে যে আমার তো ঋণ আছে, আমি জাকাত দেবো না, তাহলে তো উনি আর জাকাত দিবে কি? উনারই আরও জাকাত দেওয়া লাগবে, কারণ ঋণগ্রস্ত ব্যক্তিকে তো জাকাতের টাকা দিয়ে হেল্প করা যায়। তো এই ধরনের বড় ব্যবসায়ী যারা আছে ওনারা এটার আওতাভুক্ত নয়। এখানে আমি স্বাভাবিক ঋণের কথা বলছি। আপনার জরুরি প্রয়োজনে বেসিক নিডস পূরণের জন্য আপনি যেই ঋণ করেছেন, সেই ঋণ যদি কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হয়, ইনস্টলমেন্টের ঋণ হয়, সেক্ষেত্রে আপনি পুরো ঋণের টাকা বাদ দিতে পারবেন না। আপনি বাদ দিবেন হচ্ছে ম্যাক্সিমাম 12 মান্থস, 12 মাসের ঋণ। কারণ জাকাতের হিসাবটা হচ্ছে এটা ইয়ারলি একটা ক্যালকুলেশন, এক বছরের হিসাব। সো সামনের এক বছরে আপনার কত টাকা কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে সেটা আপনি বাদ দিতে পারবেন, মানে 12 মাস। 12 মাসে আপনি কত ঋণ পে করবেন শুধু অতটুকু বাদ দিতে পারবেন, এর চেয়ে বেশি আপনি বাদ দিতে পারবেন না। আর ঋণের ক্ষেত্রে 3 নম্বর কথা হচ্ছে, কোনো লাক্সারি আইটেম কেনার জন্য যদি আপনি ঋণ করেন, ধরুন আপনার গাড়ি আছে, এরপর আপনি আপনার শখের জন্য ঋণ করে 5 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন, ওই ঋণ কিন্তু বাদ দেওয়া যাবে না জাকাত থেকে, কারণ আপনি লাক্সারি পণ্যের জন্য ঋণ করেছেন। আপনার একটা বাংলো বাড়িতে আপনি থাকেন, অপ্রয়োজনে আরও কয়েকটা বাংলো বাড়ি ঋণ করে কিনলেন, সেই ঋণের টাকা জাকাতের হিসাব থেকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না। আশা করি এই ঋণের পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই 5টি শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায়, সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে এবং সেটা 1 বছর পূর্ণ হয়েছে, পাশাপাশি ওটার উপর পরিপূর্ণ তার ওনারশিপ ছিল, এস্টাবলিশমেন্ট হয়েছে, এবং এই টাকাটা তার অতিরিক্ত কাজে লাগছে না, অলস পড়ে আছে, এবং তার ঋণ নেই। এই 5টি শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তির উপর জাকাত ফরজ। তাহলে জাকাত ফরজ হওয়ার যে 5টি শর্ত, আশা করি এই আলোচনার মধ্য দিয়ে আপনারা বুঝতে পেরেছেন। এর মাঝখানে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে, কখন এমন হতে পারে যে আপনি কারো কাছ থেকে টাকা পান, মানে আপনি ঋণ দিয়েছিলেন, তো সেটার জাকাত আপনি কিভাবে দিবেন? সেটার নিয়ম হচ্ছে, যদি সেই টাকাটা পাওয়ার আশা থাকে, যে না আমার পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওইটার জাকাত আপনাকে দিতে হবে। যখন আপনি জাকাত হিসাব করবেন সেটাও হিসাব করে দিয়ে দিবেন, অথবা যখন আপনি হাতে পাবেন তখনও দিতে পারেন। সেক্ষেত্রে পিছনের যত বছর, 1 বছর 2 বছর 3 বছর যদি পরে পান, ওই 3 বছরের জাকাত হিসাব করে আপনাকে দিয়ে দিতে হবে। কিন্তু যদি এমন হয় কাউকে আপনি ঋণ দিয়েছেন টাকা, কর্জে হাসানা, কিন্তু বেচারা আর সে টাকা দিতে পারবে না, এবং আপনিও নিরাশ, আশা ছেড়ে দিয়েছেন যে এই টাকা হয়তো আর পাওয়া যাবে না, সেক্ষেত্রে জাকাত ক্যালকুলেশন করার সময় সেই টাকাটার হিসেবে আনা লাগবে না। তাহলে সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কাদেরকে আমরা জাকাত দিতে পারবো না, এবং আমরা জানতে পেরেছি যে জাকাত ফরজ হওয়ার শর্ত কী কী। এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে জাকাতযোগ্য সম্পদ কী কী, কোন কোন সম্পদে জাকাত দিতে হয়। সব সম্পদে জাকাত দেয়া লাগে না, আমরা বলেছি। আপনার ব্যবহৃত যে বাড়িতে আপনি থাকেন, যে ফ্ল্যাটে আপনি থাকেন, এটার জাকাত নাই। যে গাড়ি আপনি ইউজ করেন, এগুলোর জাকাত নাই। যে মোবাইল, যে ল্যাপটপ আপনি ইউজ করেন, যেগুলো আপনার ব্যবহার করা লাগছে, ব্যবহৃত কোনো জিনিসের জাকাত দিতে হয় না, অ্যাকসেপ্ট জুয়েলারি এবং অর্নামেন্টস। অনেক বোনেরা প্রশ্ন করে থাকেন যে হুজুর, আমার ব্যবহৃত যে স্বর্ণালঙ্কার, জুয়েলারি বা অর্নামেন্টস, এগুলোর কি জাকাত দিতে হবে? এক্ষেত্রে 2টা মতামত। কোনো স্কলাররা বলেন যে ব্যবহৃত কোনো জিনিসের জাকাত দিতে হয় না, ফলে স্বর্ণালঙ্কারেরও জাকাত দিতে হবে না, এবং মেজরিটি স্কলাররা এটাই বলেছেন। বাকি 3 মাযহাব, হানাফি মাযহাব ছাড়া বাকি 3 মাযহাবের স্কলাররা এটাই বলেছেন যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হয় না। কিন্তু আল ইমাম আল আযম আবু হানিফা আলাইহি রাহমা, একমাত্র ওনার মত হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে। তো এই মাসআলার ক্ষেত্রে ইমাম আবু হানিফার মতটাই হচ্ছে রাজিহ কওল, এটার উপরই ফতোয়া, এবং এটাই খুব ভ্যালিড। কারণ স্বর্ণ এবং রৌপ্য এটা অন্যান্য ব্যবহৃত জিনিসের মতো নয়, এটা সাবস্টিটিউট অফ মানি, পেপার মানি, ক্যাশ টাকার মতোই। এটাকে ভাঙালেই স্বর্ণরৌপ্য দোকানে নিয়ে গেলে টাকা পাওয়া যায়, এটার মূল্য কমে না খুব একটা। সো আমার প্রিয় বোনেরা, যারা আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে কিনা, জি দিতে হবে। যদিও বাকি 3 মাযহাবের মতামত হচ্ছে যে দেয়া লাগবে না, শুধু ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন দিতে হবে, উনার মতটাই গ্রহণযোগ্য এবং এটাই সবচেয়ে ভ্যালিড। কারণ এ ব্যাপারে এমন কিছু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে যদিও ব্যবহৃত স্বর্ণালঙ্কার, তারপরও এটার জাকাত দিতে হবে। কারণ শরিয়ত তো একটা স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে। বোনদেরকে বলছি, যে বোনরা যারা শুনছেন, আপনার যদি 5 ভরি
5 ভরি গহনা থাকে বা 5 ভরি স্বর্ণের গহনা থাকে, আপনার তো জাকাত দেওয়া লাগবে না। 6 ভরিও যদি থাকে দেওয়া লাগবে না। 7.5 ভরি মানে 85 গ্রাম, এটা একটা স্ট্যান্ডার্ড, তার মানে হিউজ পরিমাণ আপনার আছে, তখন আপনি জাকাত দিবেন। এখানেই আজকের লাইভ প্রোগ্রামটি আমরা শেষ করতে যাচ্ছি। আমরা কাফারাতুল মাজলিস পরে আলোচনার ইতি ঘটাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।